জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। এটা কোন ধরনের কথা বললেন? ওরা যেন বেঁচে থাকতে পারে এই জন্যই তো তাদের থেকে আমরা চাঁদা নিই। চাঁদা নিই যেন ওরা নির্ভয়ে ব্যবসাটা করতে পারে। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আমরা বিরাট অন্যায় করে ফেলছি। আমি পরীর কাছ থেকে অডিওটা লুমু, আমি আবার শুনুম, যদি আমি বুঝি একবার যে সেটা তোমার গলা, আমি কিন্তু কিরাকাটা কইতাছি, আমি সত্যি সত্যি আত্মহত্যা করুম। আরে আদরের লগে আমার সম্পর্ক ভালো, কিছুই মনে হবে না। এই যে আদুরাই শয়তান শয়তান যখন খালারটান গিয়া তো কুস করে ঘটনাটা লাগাইবো, তখন তোকে খালা তেলে বাইকনে জ্বলে উঠবো। আমি পারুম না, আমি অন্যের দোষ নিজের কান্দে নিবার পাবো না। হয়েছে কি, আপনার কাছে আসলে আমার আবেগ চলে আসে কোথা থেকে যায়, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। অনেক কিছু বলে ফেলছি ম্যাডাম, রাগ করেন না। কি খবর? শুনলাম আপনাদের বাড়িতে নাকি সমস্যা হয়েছে, আমাকে তাড়াতাড়ি বলে ফেল। তার আগে দুইটা কফি দিতে বলে, দুইজন কফি খেতে খেতে সমস্যার সমাধান করে। এই সমস্যা কি তোমার মাথায়? হ্যাঁ, মানে আমাদের বাসায় সমস্যা হয়েছে এই কথা তোমাকে কে বলছে? তোমার কোনো কোনো বাহানা বানাইতে হবে, যে বাহানা বানায় তুমি আমাদের বাসায় আসবা, তাই তো? আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করবেন, আব্বাকে আমি বলছিলাম। আব্বা বলছে তুমি ওর কথা ধরো না। আব্বা আরো বলছে তুমি ওর সাথে সমঝোতা করো, এবং আব্বা আরো বলছে আমাকে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি করো। হাই, আমার আব্বাকে তুমি কখন থেকে আব্বা আব্বা ডাকেই যেতেছো, কাহিনী কি? আরে আপনার আব্বার আমি আব্বা বলতে যাবো কেন? হ্যাঁ, আমাকে আব্বার আকাল পড়ছে নাকি? বারবার আপনারা বাপ বলতে কেমন লাগে না? হ্যাঁ, এজন্য আর কি আপনারটা সরাই দিছি, বুঝছেন? শুধু আব্বা বলি, কিন্তু বলি কিন্তু আপনারই তো বলি আমি, আপনারই তো আব্বা। আমার আব্বা হইতে দেবে কোন দুঃখে? তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা করছো, কোনো একটা মতলব নিয়ে তুমি এবার দিতে ঢুকছো। কি বলো? কি মতলব? আপনি বিয়ে করতে আসছি মনে করছে? জীবনও না, মাগনা বিশ্ব মাঝে মধ্যে মানুষ খায় ফেলে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি দেয় তাও আমি নিব না। আমি বিশেষ চোখ খারাপ, আমি তোর পাড়ায় মেরে ফেলবো তুই যদি এখন এই বাড়ি থেকে বের না হস। চপ মহিলা, তুই যে আমার সাথে এরকম করতেছিস, তোরই তো মান সম্মান দেবো। হ্যাঁ, এখন যদি চড়াই তোর একটা তোমার দিয়ে দিই, তখন কি করবি? কেউ তো আসবো না। কিন্তু একা পায়া এরকম একটা বাজে কাজ আমি করবো না, কারণ আমি একটা ভদ্র ঘরের সন্তান, আর নারীর সম্মান রাখা প্রত্যেকটা পুরুষের ধর্ম। আর তুই সুযোগ পেলে আমার অপমান করস। আমি কি তোর বাসায় এমনি নাইছি নাকি? হ্যাঁ, আঙ্কেল আমাকে ডাকছে, আব্বা আঙ্কেল আমাকে আসতে বলছে। এই যে পরিমণি নাকি তার কাছে নাকি একটা অডিও আছে, সেই অডিওটা তোমার কাছে আছে, সেটা শুনতে আসছি, আমি জানতে আসছি গলাটা কাপ। ও আম সো সরি, আমি না আসলে বুঝি নাই যে আব্বাই তোমাকে এখানে পাঠাইছে। হ্যাঁ, আমি পরীর কাছ থেকে অডিওটা নিচ্ছি, অডিওটা শুনে আমি বুঝলাম যে না, এইটা তো আমার আব্বার কণ্ঠ না, আব্বার গলা হইতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে শোনাও, আগে শুনে দেখি গলাটা চিনি কিনা, বুঝছো? আর ঝগড়া করতে করতে তো মনে করো যে গলা শুকিয়ে গেছে। এক কাজ করো, এখন একটু কফি খাওয়া। হ্যাঁ ওয়েট, ময়না তাড়াতাড়ি 2 কাপ কফি নেয় তো। সুন্দর ব্যবহার তোমার। হ্যাঁ, তাহলে সবসময় এরকম মানে খারাপ এরকম চিল্লাচিল্লি করো কেন? এরকম ব্যবহার করতে কি টাকা লাগে? এরকম ব্যবহার করলে তো মনে করো যে বাসার যে মেহমান যারা আসে তাদের মন অনেক ভালো হয়ে যায়। এতবার আর বলতেছো কেন? সরি তো একবার বলছি, বুঝছো না? না ঠিক আছে বলছো, কিন্তু আমিও কিন্তু সরি, বুঝছো? আমি অনেক উল্টাপাল্টা কিছু বলে ফেলছি, সরি। হয়েছে, এত সরি বলতে হবে না, এখন এত ফর্মাল হইতে হবে না। কফি আসুক, কফি আসলে ঠান্ডা মাথায় কফি খেতে খেতে শুনবো যে এটা আসলে কার গলা। আমি শিওর যে ফুলমতি খালা কোনো না কোনো ভাবে আব্বাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এটা আমার একটু খারাপ লাগতেছে, বাট ফুলমতি খালা এই কাজটা কেন করলো আমি অডিওটা শুনে বুঝতে পারছি যে এই
গলা তো আমার বাবা না, আমার বাবা নিষ্পাপ, আমার বাবা এত খারাপ কাজ করতেই পারে না। এর জন্যই তো আব্বাকে আমি এত ভালোবাসি, মানে আপনার আব্বাকে। সেও আমাকে খুব ভালোবাসে। আমরা এর জন্যই তো দাবা খেলি একসাথে। আমার বন্ধু তো আপনার আব্বা। খালা, তোমার লগে আমার আত্মার কানেকশন খালি দেয়া হয়ে যাইতেছে। আত্মার কানেকশন? হ্যাঁ, বেহার হয়ে যদি রাস্তার মধ্যে এনে বইতে হতো দেখা ওই বই, অন্য রাস্তায় বই থাকলে কি দেখা হইল হইলে? খালা তুমি ঠিকই ধরছো। কি করুম খালা, বইয়া থাকি কখন তুমি যাইবা তোমার লগে দেখা হইব। খালা, লাইলিরও তো আমি ভালোবাসি, ওরা তো আমি ভুলতে পারতাছি না। ওরা ছাড়া আমি বাঁচুম না। খালা তুমি আমার বাঁচাও। সময় রে, আমার মেয়ের করলাম খুব তিরিক্কি হয়ে আছে। এমনি আমি কুকার লগে ঝগড়া করে আইছি, তোর লগে ঝগড়া করলে আমার গলাটা কুলাইতো না, বুঝছস? কে তুমি খোকা বাইল ঝগড়া করছো কি লেগা? ওরে না তুমি পেয়ার করো। আচ্ছা শুনো, কোনো যদি সহযোগিতা লাগে তুমি আমারে বলো, আমি তো রেডি আছি সহযোগিতা করার জন্য। এই সময় না, তোর তো সাহস বেড়ে গেছে গা, তুই তখন লাগাম সারা কথা কইতেছস। এই বেকার বেটার লগে কি আমার যায়? তুই তো দিনে দিনে দেয়া যেতেছে ছাগল হয়ে পড়ছস। আমি হইছি একজন বিজনেস লেডি, আমি কি ভিক্ষুককে বেহত্তা? খালা তুমি নিজেই কইতেছো তুমি বিজনেস লেডি। কই জীবনও তো কোনোদিন এটার প্রমাণও দিলা না, চা খাওয়ার পয়সাও দিলা না। এই শুনুন না, তুই তো কি কর? তুই না বড় লোকের পুলা, তোর বলে উত্তরাত বাড়ি আছে। হ্যাঁ, তুই এক কাপ চায়ের লাগি পয়সা চা, তোর তো কচু গাছে ফাঁস দিয়ে মরণ সূত্রে। তোর সরম বরম কিচ্ছু না? না খালা, শরম করে না। আমি ইচ্ছে করেই কইতেছি, তুমি এই যে ব্যবসা বাণিজ্য করবা, চান্দা দিবা না? তোমার লাগে যে আমার বন্ধু বান্ধবের কাছে কত কথা শুনতে হয় যে তোমার গায়ে একটা ফুলের টোক্কাও পড়তে দিই না, আমি বুক পাইতা দিই। হ্যাঁ, আমি তোমার লাগে এত গালি খাই, তোমার লাগে আমি এত স্যাক্রিফাইস করি, সেই তুমি আমার এত গালি দাও। সময় না রে, তোর কথার অর্থ করলাম আমি বুঝাচ্ছি, তুই আমাকে চান্দা চাস। হ্যাঁ সময় না রে, তুই যে কত বড় সন্ত্রাসী দেখলাম আমি জানি। সারা জীবন খালি মাইরে খাইতস, মাইর কোনো সময় দিতাস না। সময় না রে, তুই তো আমার ফারার ছেলে, তোরে আমি আদর করি। তুই তো আমার চিনস না। আমি যদি চাই অঙ্ক এখানে কারিয়া তোর ট্যাঙ্গের জুড়া করে আমি বাঙ্গাল তারি। তুমি আমার ভয় দেখাইতেছো? তুমি এত সাহস কই থেকে পাও? আমি গফর গায়ের মেয়ে যে তুই জানোস না, আমার সাহস সম্পর্কে তো ধারণা নাই। শুন, আমার এলাকার এক বেদা আমার কালি টোনে খারাপ ইঙ্গিত করছি। আমি লগে লগে না গড়েতে বডিটা লইয়া হেরে কুবায়া ফালা ফালা করছি। এমন শাস্তি দানের পরেও হে আমার নামে মামলা দেওয়ার কোনো সাহস পাইছে না। এবার বুঝে দেখ আমি কেমন বাপের বেডি। খালা তোমার লগে কথা কয় আমার ভুল হয়ে গেছে গা। আচ্ছা বাদ দাও, এক কাজ করো, একটা সন্ত্রাসী দল গড়ো যেখানে আমি যোগদান করব। হ্যাঁ বানাইতাম কি রে? হ্যাঁ আমার তো আছে ওর কালামানিকে নাম শুনছিস না? এর কাছে যা, সে আমার চিনে কিনা এটা বুঝাই পারবে। যা। খালা তুমি গভীর জলের মাছ, তোমার এই গল্পগুলো শুনতে হলে বাসায় যাইতে হবে। চলো বাসায় যাই। এই এইসব কথাগুলো আমি ফেরি করে বেড়াই না, আমারে গাড়াইতাইস না, বিপদে পড়বি। এই তোর যে বস আছে না হারামজাদা, এর লাগি করে আমার লাইলিটা হাসারা হয়েছে, হ্যাঁ কবর আছে। খালা বিশ্বাস করো, ওই লোকেরও আমি ডর ভয় দেয়াইছি, হ্যাঁ আমার ক্ষতি করছে। খালা বিশ্বাস করো, লাইলিনে স্যার আমি বাঁচব না, আমি ওরা অনেক ভালোবাসি, ওরা স্যার আমি মরে যাবো। খালা তুই ডাক তোর স্বপ্ন লইয়া, আমি গেলাম। আরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস মহিলা রে। এর দিক ডর ভয় কিছুই নাই। আগেবার মানুষের বাসায় কাজ করতো, এখন তো ধীরে ধীরে বড় লোক হয়ে যাইতেছে। কেমনে সম্ভব ভাই, কিছুই বুঝতেছি না। শুনে দেখো, বুঝতে পারছো পারবো না? আমি আর পারতাছি না, বিশ্বাস করো। আরে আমার দিন কাটতেছে না। এত দূর থেকে কি শোনা যায়? একটু কাছে পাশে এসে বসে তারপর শুনি। হ্যাঁ ডার্লিং বিশ্বাস করো, আমার একজন বউ দরকার। খালি সুযোগ খুঁজো না। আর এই যে সুযোগের কি হলো? হ্যাঁ একটা কাজ করতে আসছি, দেখি এই যে মনে হয় একটু একটু শুনতে পারতেছি, উঠছে আর একটু শুনলে কনফার্ম হইতে পারবো। আপা, এই যে আপনাদের চা কফি। জানো ভালো একটা পোলা পাইলে নূরজাহানের বিয়া দিয়ে দেবো, তারপর তো কেউ থাকবো না। মনে যায় ভিতরে যা। খালি গুরু, সারা দুনিয়া গুরু। আমেরিকা যাবো, রাশিয়া যাবো, কার অস্ট্রেলিয়া গলা? যাবো, কানাডা চিনতে যাবো, পারছো না? থাইল্যান্ড যাবো, ইন্ডিয়া যাবো, পাহাড় তাড়াতাড়ি শুনে সরো না, আমার আনিজি লাগতেছে। তুমি ভাতের ব্যবসা করো। আপনি কি শুরু করছেন বলেন তো? আমি একটা জরুরি কাজ করতে আসছি, আপনার আগে জি লাগবে আমি কি করবো? হ্যাঁ আমি কি আপনার সাথে প্রেম করতে আসছি? উল্টা পাল্টা কথা বলেন।
একদম লাগাম ছাড়া কথা বলবা না। আর তুমি যদি এত কথা বলো তাহলে এই গল্প তুমি কেমন শুনবা? আর শোনার দরকার নাই, মনে হয় ভিজে গেছে। সরাই ফেলান ফোন। আসামি কে আমি এটা বুঝে ফেলছি। এত তাড়াতাড়ি বুঝে ফেললা? আমি বুঝলাম না। আরে আপনি যদি বুঝতেন তাহলে আপনার আব্বাকে আমাকে এই জায়গায় পাঠাইতো নাকি? হ্যাঁ, আপনি তো বুঝেন না দেখে আমরা পাঠাইছে। এই সাধারণ বিষয়টা বুঝেন না আপনি। নিজেকে তো জাহির না করে ফলাফলটা ঘোষণা করো তাড়াতাড়ি। প্রথম ফলাফল হলো এটা আব্বার গলা না, যার গলা সে অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটা যে আব্বার গলা না সে কথাটা তো আমি তোমাকে প্রথমে বলছি, তাই না? তার মানে প্রমাণিত হয়েছে এটা আমার আব্বার গলা না, আমার আব্বার নির্দোষ। কিন্তু কার গলা সেটা আমার জানতে হবে। কে আমার আব্বার নাম খারাপ করে এই কুকর্ম করতেছে? সেটাও আমি পেয়ে গেছি, কিন্তু সে আপনার আব্বার গলা নকল করার অনেক চেষ্টা করছে, বুঝছেন? মানে কিন্তু ব্যর্থ হয়েছে, পারে নাই। আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না যে আমার আব্বাকে তুমি বারবার আব্বা আব্বা করতেছো, এই জিনিসটাকে তো আমার একদম ভালো লাগতেছে না। আমার আব্বা হইতে দেবো কিসের জন্য? ওইটা তো আপনার আব্বা, আর সে আমার আব্বা হবে। হ্যাঁ, সে তো আমার শ্বশুর আব্বা ওর কত রাখে না। তোমার নামে এটা কি শুনলাম? আমার নামে আবার কি শুনছো? যে কথা শুনছি সেটা আমি বলতে পারব না। এমন বাজে কথা আমার মুখ দিয়ে বেরোবো না। কে আমার নামে তোমার কাছে বাজে কথা, নোংরা কথা, খারাপ কথা বলছে? ওর নামটা তুমি একবার আমার কাছে বলো, আমি ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো না একদম। যেই বলুক সেই কথা যদি সত্য হয় তাহলে তোমার সাথে যে আমার পরিচয় ছিল সেটা ভাবতে তোমার খারাপ লাগতেছে। আরে কি জঘন্য জঘন্য কথা শুনলাম রে, মাথাটা একদম গরম হয়ে গেল আমার। এই তোর খারাপ লাগলে আমার কি রে? আমার কি ফালতু ছেলে? এই তোর সাথে আমি কবে ব্রেকআপ করছি? ব্রেকআপ করছি না? ব্রেকআপ করার পরেও কেন তুই হ্যাংলের মতো আমার পিছনে এমনি ঘুরতে থাকো? তোর কি লজ্জা শরম নাই? লজ্জা লাগে না? আমি যেদিকে যাই সেদিকেই তুই আমার পথটা একটা আটকা দাঁড়ায় থাকোস। লজ্জা শরমের মাথা ধুয়ে কি পানি খাইছোস? ইস, আমি তোরে এত লজ্জা দেই, এত শরম দিই, তারপরে তোর লজ্জা লাগে না? না না, লজ্জা করে না, কারণ তুই আমার এলাকা ছেড়ে এখনো যাস নাই। তুই যেদিন এলাকা ছেড়ে যাবি সেই দিন তোর আমার মনেও পড়বো না, তোর লাগা দেওয়া হইব না, আমার কোনো কিছু যায় আসবো না। আর যদি মনেও পড়ে যায় জোর করে আমি তোর বুড়া থাকুন। আমি এই এলাকায় ছাড়তেছি না। এই এলাকায় আমি 3টা বছর ধরে আছি। এছাড়া আমি চিন্তাও করছি আমি সারা জীবন এই এলাকায় থেকে যাব। আমি তো এই এলাকার একটা ছেলের বিয়ে পর্যন্ত করে ফেলতেছি, কথাবার্তা একদম ফাইনাল পর্যন্ত গেছে গা। শুন, আমি এমন একটা ছেলের বিয়ে করতেছি যে তোর চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, তোর চেয়ে অনেক বেশি স্মার্ট। আমি যে কারে বিয়ে করতেছি তোর তো ধারণার বাইরে। হ্যাঁ, স্বপ্নই দেখতে থাক, দিনের বেলা স্বপ্ন দেখ। শোন, আমগো এলাকার ভালো পরিবারের পোলা তোর মতো মেয়ের জীবনে বিয়ে করবো না, মনে রাখিস। তোর চরিত্র সম্পর্কে আমার এলাকার সবাই জানে, আর তুই যে আমার ব্যবহার করছিস কিভাবে এটা ইয়াং জেনারেশনের সবাই জানে, বুঝছস? এত কিছু জানি না শুই না তোরে কেউ বিয়ে করবো না। এত কথা তো কোনো কাজ নাই, তোরে আমি বিয়ে করে দেখাই দিব। আর আমি তো বাইচা গেছি, একদম আল্লাহ আমাকে বাঁচাই দিছে যে তোর হাত ছাইরা দিছি আমি, তোর মতো একটা ছেলের হাত আমি ছাইরা দিছি। আমারও তো একই কথা, তোর মতো একটা বদমাইশের হাত থেকে নিজের বাঁচাই নিতে পারছি। কি বললি তুই? আমি বদমাইশ? কেমন বেইমানের বেইমান রে! এতদিন আমার সাথে প্রেম করে আমার বদমাইশ বানাই ফেলছিস না? মনটা চাইতেছে তোরা নিজেকে খুন করে ফেলাই, কিন্তু না, এটা তো রাস্তা, এই জায়গায় তোরা খুন করা যাবে না। যেহেতু খুন করা যাবে না, আমার কাছ থেকে একটা উপহার নে। কি তুই আমার থাপ্পড় দিলি? তোর আজকে আমি বাসায় নিয়ে যাবো, আর বাসায় নিয়ে কি করুন বুঝতে তো পারতেছ। তোর আজকে খবর আছে। আমার আচ্ছার করে দিতে পারলে কিন্তু আমি চিল্লান দেবো। আমি চিল্লে সবারই বলবো যে তুই আমার উল্লাপাল্টা কথা বলছো, আমার রিফ্রিজিং করছো। তোর হাত ধরতে আমার ইচ্ছা করতেছে না। শালা বদমাইশ! আমি এমন একটা ছেলের সাথে প্রেম করছি, মন চাইতেছে লাগতে দিয়ে উড়াই দিতে। তুমি না অতিরিক্ত কথা বাড়াইতেছো, এত কথা না বাড়ায় আসামির নাম ঘোষণা করতেছো না কেন? অবশ্যই নাম ঘোষণা করব, আর আমাকে কথা দিতে হবে তার নাম বলার পর তাকে ক্ষমা করে দিতে হবে, তাহলে আমি তার নাম বলবো, নাহলে বলবো না। অসম্ভব! ও আমার আব্বার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছে, আমার আব্বার সাথে এইসব ঝামেলা করছে, ওরা তো আমি ছাড়বই না। এত রাগ থাকলে তো আপনাকে বলা যাবে না ব্যাপারটা, আব্বাকেই বলতে হবে, কারণ আব্বা তাকে দেখার পরপরই তাকে ক্ষমা করে দিবে। আর প্রতিশোধ পরায়ণ মানুষ সমাজে ভালো কিছু করতে পারে না। আসি আসি মানে আমাকে বলতে হবে নামটা। আচ্ছা, আমি প্রমিস করতেছি যে আমি সেরকম কোনো ক্ষতি করবো না, আমি কোনো ক্ষতি করবো না। বলো। ঠিক আছে, তাইলে তো বলা যায় আমাদের ফুলমতি খালার প্রাক্তন প্রেমিক, আমার বন্ধু খোকা,
খোকাই এই কাজটা করছে। খোকা ভাই এই কাজটা করছে? ছি ছি ছি, ওনার জন্য আমার বাবার মান সম্মান, মন খারাপ, পাজি দুষ্ট একটা লোক। আচ্ছা ঠিক আছে, আমি খোকা ভাইকে কিছু বলবো না, কিন্তু তুমি গিয়ে খোকা ভাইকে আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো। ঠিক আছে, সেটা তো বলবো। মানে আমার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। আর থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ পাশে বসতে দেওয়ার জন্য। এই প্রথমবারের মতো পাশে বসতে দিলাম, আর জীবনে ভাই বোনও যে তুমি আমার পাশে বসতে পারবো। যাও। এই একবারই চলবে, সমস্যা নেই, অনেক দিন আর লাগবে না। খোকা ভাই শোনো, এই সপ্তাহের মধ্যে আমার একটা লেটেস্ট গাড়ি লাগবে। আমার একটা লেটেস্ট মডেলের গাড়ি চাই। মানে কি? কথা নাই, বার্তা নাই, হঠাৎ গাড়ি কিনে শখ দিল কেন? আমরা বাসায় কয়জন মানুষ? মাত্র 3 জন মানুষ, 2টা গাড়ি আছে, আরেকটা গাড়ি কি দরকার? না 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 না, আমি তো এত কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানি না। আমার গাড়ি লাগবে মানে লাগবে। আমার একটা পার্সোনাল কার চাই, লেটেস্ট মডেলের গাড়ি চাই। তোমার ভাগ্নির লুবনা সারা দিন গাড়ি নিয়ে বাইরে ঘুরে, আমি তোর জন্য গাড়ি ইউজই করতে পারি না। দেখো, লুবনা সপ্তাহে মাত্র 2টা দিন গাড়ি ব্যবহার করে, আর সবসময় তো তোমার কাছেই গাড়ি থাকে। খালি খালি একটা ইনোসেন্ট মেয়ের উপর দোষ চাপাচ্ছ। দেখো, লুবনা বাসায় আসতেছে, ও আসার পর তুমি গাড়িটা নিয়ে যাও, ঠিক আছে? না, কোনো দরকার নেই, আমি কোথাও যাব না। আমি তো তোমার ভাগ্নির সাথে প্রতিযোগিতা করতে পারবো না। রোমানা, রোমানা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, ব্যবসায় অনেক বড় ধস নামছে, এখন বাড়তি টাকা খরচ করা ঠিক হবে না। বাহ 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 বাহ, বিয়ের আগে তো বড় বড় কথা বলছিলা, তোমার ব্যাংকে নাকি কোটি কোটি টাকা আছে, যা নাকি আমরা এক যুগ বসে খেলেও নাকি তোমার টাকা শেষ হবে না। আর এখন তোমার কাছে সামান্য একটা গাড়িই তো চাইছি, এখনই তোমার দম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখো, আগে টাকা পয়সার হিসাব দিতে হইতো না কারো কাছে, এখন গাড়ি কিনতে গেলে পেছনের লোক লাগবে। কয়টা দিন ধৈর্য ধরো। বাহ বাহ বাহ, আমি কিছু বললেই শুধু সমস্যা আর সমস্যা, তাই না? আর তোমার ভাগ্নি, তার পিছনে যে তুমি লাখ লাখ টাকা খরচ করতেছো, তখন তোমার সমস্যা থাকে কই? হ্যাঁ কি ব্যাপার, হঠাৎ লুবনার পেছনে লাগলা কেন? লুবনা আমার বাসায় কয়দিন থাকবে? 6 মাস, 1 বছর, এরপর তো লন্ডনে চলে যাবে। দেখো, লুবনার বিরুদ্ধে কোনো কথা বললে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। এই, আমি তোমার মেজাজের ধার ধারি? হ্যাঁ, বিয়ের আগে তুমি কি বলছিলা? বিয়ের আগে বলছিলা আমি যখন যা চাইবো তাই তুমি এনে আমাকে হাজির করে দিবা, কখনো আমার কথার অমত হবে না, সংসারে আমি যা বলবো সেটাই হবে। আর এখন তো দেখতেছি উল্টা। হ্যাঁ, এখন আমার কথার কোনো দামই নাই। যেখানে আমার কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, সেখানে তো আমার থাকা সম্ভব না। আমি এখানে থাকতে পারবো না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি অবশ্যই তোমাকে গাড়ি কিনে দেবো। আপামনি, আপনি আর বৌদি ভাই যখন একসাথে বসে আছিলেন না, আপনাদের দুজনের না সেই সুন্দর লাগতেছিল না। আমি ওই যে যখন কফি দিতে আসছিলাম তখনই দেখা বুঝতে পারছি আপনাদের দুজনের মধ্যে একটা ভাব হয়ে গেছে। একদম ফালতু কথা বলবি না, আমাদের মধ্যে কোনো ভাব হয় নেই। আমরা একটা মিটিং এ ছিলাম, মিটিং করতেছিলাম, আমরা কথা শুনতেছিলাম। যেই কারণে বসেন, একসাথে তো ছিলেন, আপনাদের দুজনকে ভালো লাগতেছিল, আমি এই কথাটাই কইলাম। বহুদিন না ওদের কথা ছিল, আইলেকা খালু যান আইছিল তো, আইছিল আবার চলেও গেছে। ময়না, তুই ভিতরে যা, আব্বার সাথে একটু আমার আলাদা কথা আছে। যা। যাইতেছে আপামনি, তা একটা কথা কই, আপনি গুলো অনেক করে ভালো কথা কইলেও রাগ হইয়া যান, মাথাটা একটু ঠান্ডা করেন। যাই আমি। আম্মা, তোমার লগে না বদির মিটিং ওদের কথা ছিল? মিটিং কি হইছে না ঝগড়া ঝাঁটি করে বের করে দিছ? এত জলদি মিটিং শেষ হইলো কেমতে? আব্বা, মিটিং শেষ হয়েছে, আমরা কোনো ঝগড়াঝাটি করি নাই, আমি ওকে তাড়াইও দেইনি। মোবাইলের কথা হই না, কি আবিষ্কার করলা? কোনো কিছু বাইর করে পারছো?
পারছি। বৌদি তো 5টা কথা শুনেই বুঝে ফেলছে, গলা চিনে ফেলছে কার গলা। বৌদি কথা শুনে চিনা লাইছে? কার গলা আম্মা? জলদি কও। একটা মিথ্যা লিখেছেন কান্দের মধ্যে লয়ে আমি বহুত যন্ত্রণার মধ্যে আছি। তোমার আর বেশি যন্ত্রণা ভোগ করতে হবে না আব্বা, কারণ কথা শোনার পর আমিও বুঝছি যে এইটা আমার বাবার কণ্ঠ না। ওইটা তো আমি জানি। আরে যেই বেটিরে আমি দেখা পারি না, ওই বেটির লগে আমি প্রেমের আলাপ করব? আমি কি গামজা করেছি না পাগল হয়েছি গা? আম্মা জলদি ক, ওই গলাটা কার? খোকা। ওই খোকা ভাই তোমার নাম নিয়ে ফুলমতি খালার সাথে এই ধরনের উল্টোপাল্টা কথা বলতো। খোকাই কাম করছে? হ্যাঁ, এত বড় জালিয়াতি কেমতে করলো? পরে তো এই বাড়িতে রাখুন যাইব না। আমি অক্ষণ যাইতাছি, 24 ঘন্টার ভিত্তে ওরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবো। নোটিশ দিয়াইতেছে। আমি তোমার সাথে একমত, কারণ এই ধরনের মানুষ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়ির মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। তুমি যাও, এখনই যাও। হ্যাঁ যাইতাছি। ফুলমতির বাড়িতে বি যাবো। আমার লোকে কেলেগা এই ধরনের আচরণ করলো, ওইটাও আমি জিগাবো। আচ্ছা, নিজের বউ হইয়া তুমি যদি আমারে বুঝতে না চাও তাহলে আমি কোথায় যাব? দেখতে দেখতে তো 3-4 বছর চলে গেছে, তারপরে তো আমি কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি বলো, তোমার মতো একটা বয়স্ক মানুষকে বিয়ে করে আমি কি পেলাম? কি পাও নাই তুমি? বাড়ি গাড়ি টাকা পয়সা সন্ডা লৌকার সবই তো দিছি। তোমার পিছনে আমি কারি টাকা খরচ করছি, এত কিছু করে তোমার মনটা পাইলাম না।